ফুচকা ফুচকা রক্সি ভাবির গরম গরম ফুচকা সবাইকে ওয়েলকাম করছি রক্সি ভাবির গরম গরম ফুচকা দিয়ে। গতকাল ছিল রক্সি ভাবির বাসায় সন্ধ্যায় আমাদের ফুচকা চটপটির দাওয়াত। তেমন কোনো প্রোগ্রাম ছিল না, এমনিতেই ভাবি ফুচকা চটপটি খাওয়াবে সেই জন্য আমাদেরকে ইনভাইট করেছিল। আর সাথে ভাবি বিভিন্ন ধরনের পিঠা বানায়, পিঠা আমার খুব পছন্দ সেই জন্যই মূলত ভাবি পিঠা বানায়। আর রিমা ভাবি চাউমিন চিকেন উইংস ফ্রাই করে নিয়ে আসে। তো এটা ছিল মূলত চটপটি ফুচকা স্ন্যাক্স পার্টি। আর এখানে ভাবি সুন্দর করে পরিবেশন করে দিচ্ছিল। প্রায় সময় ভাবির পাশে আমাদের দাওয়াত খাওয়া হয়। ভাবির রান্নার হাত যেমন ভালো আর ভাবি মানুষকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে, তাই কয়েকদিন পরপরই দেখা যায় ভাবির বাসায় আমাদের খাওয়া হয়। আমার বাবাটা অবাক হয়ে সবার খাবার দেখছিল আর মনে মনে হয়তোবা ভাবছিল কবে আমি রক্সি আন্টির মজার মজার খাবার খেতে পারবো। ইনশাল্লাহ দোয়া করি আমার বাবাটা যেন খুব তাড়াতাড়ি রক্সি ভাবির মজার মজার খাবার খেতে পারে। মাশাআল্লাহ আমার বাবাটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। আমাদের খাওয়ার পাশাপাশি ওর বাবা ওকে একটা চিকেন বোন দেয়, হাতটা নিয়ে খুব এনজয় করছিল। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর মামা বাবাটা যেখানেই যায় আলহামদুলিল্লাহ সবার অনেক বেশি আদর আর দোয়া পায়। সবাই আমার বাবাটার জন্য অনেক বেশি দোয়া করবেন, ওর নেক হায়াতের জন্য, সুস্থতার জন্য। গল্প করতে করতে অনেক খাবার খাওয়া হয়েছে আর খাবারগুলোও টেস্টি ছিল। তো খাওয়া দাওয়ার পর ভাবির বেডরুমে আমরা একটু গল্প করি, জায়ান, সারফারাজ আর এই যে আমাদের আলভি, তিন বাবার তিন রাজকুমার। আমি আনিসার সাথে একটা ছোট্ট ফুটেজ নিয়ে নিলাম আমার এই কানা চোখটা নিয়ে। আমার চোখে একটু প্রবলেম হচ্ছে, তো তারপরও এটা স্মৃতি ধরে রাখার জন্য ফুটেজটা নিলাম। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।